রমজান মাস কোরআনের মাস, অতএব রমজানকে সামনে নিয়ে আল্লাহর কোরআনকে কলিজায় ধারণ করে এই রমজানেই জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। একজন হলে একজন নতুন করে ফয়সালা নেন, একজন ভাই একজনই নতুন করে বলেন যে আমি ইনশাআল্লাহ রমজান মাসটা পূর্ণ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। নতুন যে জামাতে নামাজ পড়েন না এমন একজন হিম্মত করে হাত তোলেন তো, বলেন নিয়ত করে, নিয়ত করে দেখেন, আল্লাহ তৌফিক দিবে। আল্লাহ আপনি তৌফিক দান করেন। নিয়ত করেন এরকম, কলিজারে বলেন, হাত নামান, দিলকে বলেন, দিলকে বলেন, দিলকে বুঝান যে গুনার মধ্যে সুখ নাই, গুনার মধ্যে মজা নাই, গুনার মধ্যে আনন্দ নাই। অতএব মাহে রমজান এই মাস কোরআনের মাস, এই কোরআনের মাসে আমরা কোরআনের রঙে রঙিন হব। বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের জিন্দেগি গঠন করার জন্য এগিয়ে আসব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তরজমা শুনেন তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ বলেন শুনো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই আরবি 12টি মাস। এই 12টি মাসের নামের 11 মাসের নাম তোমরা যার যখন মনে হয় তোমরাই বলো, মানুষরাই বলে। আল্লাহ বলেন কিন্তু একটা মাস আছে আমার প্রিয় মাস, সেই মাসের নাম আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে উচ্চারণ করব, সেটা হলো শাহরু রমাদান। শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এই রমজান মাস। এটা হুবহু উচ্চারণ করছে কে? আল্লাহ কোরআনে। এই যে শাহরু রমাদান, এই কোরআনে আর কোনো মাসের নাম নাই, পুরা কোরআনুল কারীমে আর কোনো মাসের নাম নাই, এইটাই আছে শাহরু রমাদান, রমজান মাস। তা এটা যখন আল্লাহ উচ্চারণ করলেন এতে এটার দাম বেড়ে গেল, এটার দাম বেড়ে গেল। আল্লাহ জবানে উচ্চারিত করলেন এতেই দাম বেড়ে গেল। 1, 2 নাম্বার, এবার আল্লাহ বলেন কেন এত দাম সম্মান দিলাম। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই সেই মাস বান্দা, রমজানই সেই মাস যেই মাসে আমি মাওলা আমার শ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীম নাজিল করেছিলাম। সুবহান সুবহান। আল্লাহ তাআলা যেন বলেন যে কোরআনুল কারীম নাজিল করব, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। তো সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলাম নাজিল করব কার কাছে। তো আল্লাহ তাআলা বলেন সমস্ত আম্বিয়াদের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে বললাম আপনাকে পছন্দ করলাম, আপনাকে পছন্দ করলাম। এবার আল্লাহ তাআলা বলেন কখন নাজিল করব। তো আল্লাহ তাআলা বলেন 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি যেই সম্মানিত মাস রমজান, সেটাকে বাছাই করলাম। এজন্য সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ আমি নাজিল করলাম। নাজিল করলো যিনি, তিনি আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার কাছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই মাসে, সেই মাসের নাম রমজান, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই কিতাব, এটার নাম কোরআন, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার মাধ্যমে, তার নাম জিবরাইল, তিনি সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন আমিও সর্বশ্রেষ্ঠ, মাসও সর্বশ্রেষ্ঠ, নবীও সর্বশ্রেষ্ঠ, বাহকও সর্বশ্রেষ্ঠ, কিতাবও সর্বশ্রেষ্ঠ। তুমি ধরো, তুমিও হবা শ্রেষ্ঠ। তুমি নেও শুধু। শ্রেষ্ঠ মালিক, শ্রেষ্ঠ বন্ধুর নিকটে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মাসে দান করলাম, তুমি ধরো, তুমি নেও বান্দা, ঠিক তোমাকেও শ্রেষ্ঠ দাম দিয়ে দেব, মর্যাদাবান বানিয়ে দেব। হুদাল্লিন নাস, আল্লাহ তাআলা বলেন কেন দিলাম? আল্লাহ তাআলা বলে গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। আলো দেখাবে এই কিতাব, আলো দেখাবে, অন্ধকারে পথ দেখাবে, জীবন চলার পথে পথ দেখাবে। হাসবে কিভাবে? আল্লাহ বলেন এটা বলবে। কাঁদবে কিভাবে? এই কিতাব বলবে। চলাফেরা করবে কিভাবে? এই কিতাব বলবে।
লেনদেন করবে কিভাবে এই কিতাব বলবে, স্ত্রী সংসার করবে কিভাবে এই কিতাব বলবে, রাত কাটাবে কিভাবে এই কিতাব বলবে, দিন কাটাবে কিভাবে এই কিতাব বলবে, উপার্জন করবে কিভাবে এই কিতাব বলবে, কোনটা খাবে আর কোনটা খাবে না এই কিতাব বলে দিবে, কোনটা করবে আর কোনটা করবে না এই কিতাব বলে দিবে। এক এক নিঃশ্বাস দিক নির্দেশনা দিবে এই কিতাব। এজন্য নাজিল করেছি। কোথাও যায়ও না বান্দা, আমার কিতাবের কাছেই আমার রসুল পাঠিয়েছি, তিনি একটা একটা করে বুঝাই দেন। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, সমস্ত মানবতার হেদায়েত এখানে, সব ব্যাপারে পথ নির্দেশ, সব ব্যাপারে দিক নির্দেশনা। অতএব তুমি কেন আল্লাহর কোরআন বাদ দিয়ে সাজতে গেলা, হাসতে গেলা, কাঁদতে গেলা, চলতে গেলা, উঠতে গেলা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন একটা বড় আশ্চর্য কথা, আমার কাছে এটা খুব ভালো লাগে। আল্লাহ কোরআনে বলছে, আমার আলোর থেকে যে বঞ্চিত সে আর কোথাও আলো খুঁজে পায় না, অন্ধকারে হাতড়ায়, মানে অন্ধকারে সে কি এদিক সেদিক ঘোরাফেরা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের চুল মাথার কেমন ছিল এটা আমরা একবার জেনে নিছি। এরপরে আজ 42 বছরে এই এক আইটেমে চুল কাটতেছি। তুমি যখন এটা ছাড়ছো, এইবার তোমারে চুল লইয়া নাফিদ যা করতে আছে তুমিই দেখতে আসো। তোমারে গত মাসে কয় এদিকে হালাইয়া দেন, ফেব্রুয়ারিতে কয় এদিকে হালাইয়া দেন, মার্চে গেলে কো মাইজগান দিয়ে হালাইয়া দেন। মানে কি করবে? তোমারে লইয়া একটা নাচতে আছে আর কি। কারণ তুমি যখন আল্লাহ থেকে বঞ্চিত হইলা, রাসূল থেকে বঞ্চিত হইলা, কোরআন থেকে বঞ্চিত হইলা, এবার আর আলো পাইলা না, আর আলো পাইলা। আমি সেই ছোটবেলায় লুঙ্গি পরছি, পাঞ্জাবি পরছি, গেঞ্জি গায়ে দিছি, টুপি মাথায় দিছি। আজকের এই পৃথিবীতে এখানে আইসা ওই 42 বছর বয়সের কাছাকাছি দাঁড়াইয়াও আর কোনোদিন ভাবতে হয় নাই যে চুল টুপি ছাড়া একটু দেখি একটা ছবি উড়াইয়া চাই, কেরুম লাগে, কেরকম লাগে, সেরকম লাগে রি ফোলাফান্ডে তো কয় সেরকম লাগে। দোস্ত তোরে সেরকম আমি কত সময় জিগাইছি যে তুই কদ্দুর হেরে জিগাচ্ছা দোস্ত, সেরকমটা কেডা, মানে কার মতো কইস, একটা কেউরে তো বুঝাইছ যে সেরকম। তো সে কে? সে কি সুর না ডাকাত না গাঞ্জাখোর না ফুট্টাখোর না বাবাখোর না নেশাখোর না মদখোর? কি ক এটা ক, তুই সেরকম কারে কইস বলেন না, সে কে? সে যদি বলো যে না, সে বলতে বোঝাইছি আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল কাদের জিলানি, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, সে বলতে আমি হ্যাগো মতো বুঝে, হ্যাগো চুলের মা ছিল না। তো তাই তুমি তো বুঝোই, সে বলতে তোমারে বুঝাইছে একেবারে বেজ্জুতি করছে। তোমারে যখন কইছে দোস্ত সেরকম, বুঝাইছে ভিতরে দেখা গেছে চোরের মতো, তোমারে গাঞ্জাখোরের মতো, ফুট্টাখোরের মতো, বাবাখোরের মতো বুঝাইছে তোমার। নাইলে এটা কইলো, নাইলে যদি কইতো এটা জুনায়েদ বাগদাদিরে বুঝাইতো তাহলে এটা বলতো না যে না দোস্ত সেরকম হয় নাই, ঠিক কিনা বলেন না? তাইলে বলতো কি দোস্ত সেরকম হয় নাই। এখন সেরকম বলছে মানে অসৎ মানুষের সাথে তোমারে তুলনা দিছে। নাউযুবিল্লাহ। এমন হয় নাই যে এখান থেকে একেবারে নাম নিশানা ইসলামের নিশ্চিহ্ন হয়ে গেছে, পৃথিবীর এমন কোন অঞ্চল নেই। সর্বত্রই ইসলাম একেবারে নিশ্চিহ্ন হয় নাই, বরং ইসলাম কেমন, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী ইসলাম সূর্য ডুবা আর সূর্য উঠার মতো। সূর্য চূড়ান্তভাবে ডুবে যায় না, যদিও একদিকে দেখি আমরা সূর্য ডুবে গেছে, ঠিকই সূর্য আরেক দিক দিয়ে উঠছে। পৃথিবীতে এই মুহূর্তে সারা পৃথিবী অন্ধকার এমন না, এখানে যদিও অন্ধকার আর এখানে দিন, তাহলে সূর্য চূড়ান্তভাবে ডুবে না। চূড়ান্ত ডুববে সেদিন আল্লাহ তাআলা ইদা শামসু কুব্বিরাত, ইসরাফিলের ফুঁর কারণে কিয়ামতের মুহূর্তে আল্লাহ তাআলাই বলছেন সূর্য একদম কুণ্ডুলি পাকাইয়ে ফেলা হবে, সেদিন আর নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে। তো ঠিক সূর্য যেমন একদিকে ডোবে, যদিও মনে হয় ডুবে গেছে, আরেকদিকে ঠিকই ওঠে একই মুহূর্তে।
ইসলাম এবং মুসলমান এই পৃথিবীতে বহু জায়গায় বহু জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কোনো এক জায়গা থেকে হয়তো নির্যাতন জুলুমের শিকার হয়েছে, দেখতে মনে হয়েছে ডুবে গেছে, কিন্তু ঠিকই আরেক দিকে ইসলাম বিজয়ী হয়ে গেছে, আরেক দিকে ইসলাম জেগে উঠছে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। ইসলামী বিজয়ী থাকবে, উপরে থাকবে, তাকে কখনোই কেউ চূড়ান্তভাবে নিচে ফেলতে পারবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে ধর্ম হিসাবে আমি আল্লাহ পছন্দ করে দিয়েছি। অর্থাৎ আমি যেহেতু আছি, ইসলামও থাকবে। আল্লাহকে হটানো সম্ভব কি? ইসলাম হটানো সম্ভব। কোরআন থাকবে। বহু বাংলা বই আগে ছিল, এখন নাই। আমরা ছোটবেলার বাংলা বইরই নাই। অতিরিক্ত আধুনিকতা শিখাইতে গিয়া আমরা ছোটবেলায় যে মজার কবিতা পড়ছি, এগুলো অনেক এখন নাই। অনেক বই পত্র পরিবর্তন হইতে হইতে, সংস্কার হইতে হইতে আপনার পেছনের গুলো নাই। তাহলে পৃথিবীর প্রত্যেকটা শিক্ষার মধ্যে বই, চিন্তা, চেতনা, গবেষণা, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন হয়। একবার কয় 5-এর পরীক্ষা থাকবো, একবার কয় থাকতো না, কয় 8-এর পরীক্ষা থাকবো, আরেকবার কয় থাকতো না। সকালে একটা কয়, বিকালে আরেকটা কয়। কি করলে ভালো হয় বুঝছে কুলাই তারা, ঠিক না ব্যাপারটা? মানে কেমনে নিলে সুবিধা পরীক্ষা অথবা পোলাপানের মেধা বিকাশ বাচ্চাদের, এটার ব্যাপারে সিদ্ধান্তহীনতাই ভোগে। তাই এরকমই বাস্তবতা সারা পৃথিবীতেই। আপনার আমাদের এক প্রতিষ্ঠানে আমার পরিচিত, উনি ইউরোপের এক দেশ থেকে ঘুরে আসছে। আইসা প্রিন্সিপাল আর কি, প্রধান প্রতিষ্ঠানে। তো উনি বলতেছেন, আইসা ক্লাসরুম থেকে সব চেয়ার শিক্ষকদের সরাই ফেলছে একদম, মানে এলাকার সারা, কেউ 1 সেকেন্ডের জন্য বসতে পারত না। এখন দেখছে যে কিছুদিন পরে ছাত্রদের টুলে গিয়া ওস্তাদ বসে, বেচারা কি করবে, কুলাই তারে না, তো টুলের এক কোনা দিয়া গিয়া বসে। তারপরে বলছে না থাক, তাহলে আবার চেয়ার আগের মতো দেওয়া। তাহলে মানুষের বুদ্ধি বিবেচনা নড়ে চড়ে, পরিবর্তন হয়, বদলে যায়। কিন্তু এই 1450 বছরের ভিতরে কত বাংলা বই বদলাইছে, কত অঙ্ক বই বদলাইছে, হদিসও নাই অনেকগুলো, কত ইংরেজি, কত কিছু। কিন্তু আল্লাহর কোরআন এক অক্ষর, এক বিন্দু, এক শব্দ বদলায়। কোরআনের একটি বক্তব্য যে এখন পরিবেশ পরিস্থিতি, সময়ের চাহিদা, যুগ চাহিদার কারণে কোরআনের অর্থ, তর্জমা, কোরআনের ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী একটাও নড়চড় হয় না। 1450 বছর আগেও ডান হাতে খাওয়া সুন্নত, এখনো ডান হাতে খাওয়া সুন্নত। 1450 বছর আগেও বসে প্রস্রাব করা সুন্নাত, এখনো বসে প্রস্রাব করা সুন্নাত, মানে নড়ে নাই। 1450 বছর আগেও মেসওয়াক, এখন পৃথিবী যদি আধুনিক হতে হতে চাঁদের দেশও জায়গা সব মানুষ, তারপরেও সুন্নাত এই মেসওয়াক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কোরআন নড়ে চড়ে না। আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিছে, চূড়ান্ত করে দিছে। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। এজন্য বাপ, এই কথাটা দিল থেকে, মুহতারাম হযরতের কথা থেকে আমি এটা বুঝাইলাম আপনার। দিলের মধ্যে এই কথার ইয়াকিন রাখবে। পৃথিবীতে যত বড় তুফানি আসুক, যত বড় ঝড় ঝাপটা আসুক, ঢেউ যত বড়ই হোক, ঢেউ যদি আটলান্টিক মহাসাগরের ঢেউও হয়, প্রশান্ত মহাসাগরের ঢেউও হয় ইসলামের বিরুদ্ধে, কিন্তু এর উপরেই ইসলামই থাকবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। উলামায়ে কেরামই থাকবে। বহু নাস্তিক, বহু মুরতাদ, বহু ইসলামের দুশ্মন পৃথিবীতে ষড়যন্ত্র করতে করতে মরছে, আজ আর কুত্তাও নাম নেয় না। বুঝেন? হ্যাঁ, এটাই বাস্তবতা।
আজার জন্তু জানোয়ারও স্মরণ করেন, কিন্তু দ্বীনের পক্ষে যারা ছিলেন সেই 1450 বছর আগের আবু বকর আজও মুমিনের, মুসলমানের, ইমানদারের কলিজার মধ্যে শ্রদ্ধার সাথে আছে। ভালোবাসায় এক বিন্দু নড়ে চড়ে না। হযরত ওমরের মর্যাদা এক বিন্দু কি হয় নাই, নড়ে চড়ে। হযরত ওসমানের মর্যাদা এক সুতা নড়ে না। হযরত আলীর সম্মান এক বিন্দুও কমে না। ইমামদের মর্যাদা, মুহাদ্দিসিনদের মর্যাদা, ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে আবু হানিফা, ইমাম শাফিঈ, এরকম বুজুর্গদের, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি, হাসান বসরি, রাবেয়া বসরি, মনে করেন এই কারো সম্মান এক বিন্দু কমে না। যেমন ছিল মুমিনের দিলে আজও তেমনই আছে। এজন্য ইসলামী বিজয়, কোরআনই বিজয়, উলামায়ে কেরামের মর্যাদাই সকলের শীর্ষ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমেই বহু মানুষকে সম্মানিত করেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার এই কোরআনের মাধ্যমেই বহু মানুষকে লাঞ্ছিত, অপদস্থ, বেইজ্জতি করে। আবু বকর দামি হয়েছে এই কোরআনের কারণে, আবু জেহেল ঘৃণিত হয়েছে এই কোরআনের কারণে। একজন ধরছে, একজন ছাড়ছে, ঠিক কিনা বলেন না কেন? একজন গ্রহণ করছে, একজন বর্জন করছে। ওমর দামি হয়েছে এই কোরআনের কারণে, আবু লাহাব নিকৃষ্ট হয়েছে এই কোরআনের কারণে। একজন ধরলো, একজন ছাড়, একজন ছাড়। ইনি বাংলা বই ধরছে এ কারণে সম্মানী, উনি বাংলা বই পড়ে নাই এ কারণে অসম্মানী না, এরম নেই। মানে অন্য কিছু দিয়ে সম্মান, মর্যাদা চিরন্তন, ক্ষণিকের মর্যাদা বলি নাই, আবারও বলছি, চিরন্তন মর্যাদা, দীর্ঘদিনের সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই দান করে। এই জন্য এই আপনারা যারা বসছেন, আপনারাও দিল থেকে মনে রাখবেন, সারা পৃথিবী, সারা রাতও বললে শেষ হবে না যে ইসলাম এবং মুসলমানের ভিতরে, ঘরে বাহিরে, বন্ধু শত্রু, কতভাবে দুশ্মনী চলছে, কতভাবে, এটা বলে শেষ করা যাবে। লম্বা দাস্তান, লম্বা ইতিহাস, চতুর্মুখী। এত কিছুর পরে আপনার কোন লোক বলে বলছিল যে ক্ষেতের পারে দাঁড়াইয়া তারে মালিকে, ক্ষেতের মালিক দেখাইতেছে, ভাই অল্প কদ্দুর দান করছিলাম, এত বেশি আগাছা, হ্যাঁ দেখছেন কি করা। তো সে মনে করছে যে কদ্দুর যদি কিছু কয়, মুখ লাগলে আগাছার উপরে, তাহলে আগাছা মরে যাবে। তো এবার ওই লোক কিছু বলে না। এই লোক বলতেছে, ভাই কিছু কর না, কি চিন্তা করতেছে? চিন্তা করতেছি এত আগাছার ভিতরে গাছটি টিকে রইল কেন? এবার গাছটি শেষ, যাও ছিল এগুলো কি শেষ। তা আসলে বিষয়টা হইল, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা যে প্রমাণিত, এটার একটা প্রমাণ। এটা এত ষড়যন্ত্র, এত জুলুম, এত নির্যাতন, এত হিংসা, এত ষড়যন্ত্র, এত বিদ্বেষ, এত অন্যায়, এত অত্যাচার, এত নির্যাতন, এত মুখী, এরপরে যে ইসলাম টিকে আছে আজও এখন পর্যন্ত সসম্মানে, সগৌরবে, এটাই প্রমাণ করে ইসলামই একমাত্র হক। হ্যাঁ, আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত করা হয়েছে, কোরআনের উপরে, রাসূলুল্লাহর সুন্নাহর উপরে, সাহাবায়ে কেরামের উপরে, উলামায়ে কেরামের উপরে, ইসলামের প্রত্যেক বিষয়ে দুশ্মন প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র সাপ্লাই দেয়, নতুন নতুন করে। আমি এই কয়দিন আগে আপনার একজন বাংলাদেশের একজন বড় ডক্টর, পিএইচডি হোল্ডার, ওনার বক্তব্য শুনলাম। উনি পরিষ্কার বলতেছেন যে আমি বহুদিন গবেষণা করে দেখছি মুসলমানদের কাছে এই কোরআনটা, মানে এই কোরআন শরীফ ছাড়া আর হাদিসের নামে, নবীর সুন্নার নামে, ইতিহাসের নামে যা কিছু আছে তথ্য, যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ,
তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা, হাদিসের কিতাব আছে না, আমাদের জ্ঞানের যত ভান্ডার আছে সবগুলো অসত্য, ভুল, ভ্রান্তি। এটাই আমাদের এই ডক্টর সাহেব গবেষণা করে আজ অনেক দিন পরে উনি উদ্ঘাটন করছেন। এবারে বুঝেন এমন পাগল কোন বাজারে ওঠে। আমরা সাবের বাজারে উঠাইতো না, বাকি এদিকে উঠে কিনা কে জানি, কোনখানে উঠাইতো না। এই পাগল কোন বাজারে কি চিন্তা করে, সে বলতেছে বাকিগুলো সব মিথ্যা, ভুল কথা। একটা উদাহরণ দিলাম। একদিন এক ভদ্রলোক বলতেছে, শিক্ষিত মানুষ, এক আলেমকে, আমি নিজে দেখছি উনারে, বলতেছে হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষকে আর কতদিন বোকা বানাবে। তার দৃষ্টিতে কবরের আযাব এটা মিথ্যা। এ ছেলে, এই তুমি বাইরে গিয়ে বুট খাও, এই বেটা সোজা হও বেটা, আরে তুমি হ্যাঁ সোজা হও বেটা, গাফেল কোথাকার। আবার এদিকে হাসে, সোজা হও এদিকে তাকাও। জি চলেন, গাফেলকে শুনিয়ে কোনো লাভ নেই। গাফেল ঘুমাইলে বালা, ঘুমাইলে গুনাহ হয় না। ঘুমের মধ্যে কি নেই? গুনাহ। গাফলত গুনাহ, আল্লাহর কোরআনের প্রতি অশ্রদ্ধা গুনাহ, আল্লাহর কথার সামনে অবমূল্যায়ন করা এটা গুনাহ। এর চাইতে ঘুমায় গেলে কোনো কি নাই, গুনাহ নেই। জি বাপ, তো বলতেছিলাম এরকম প্রতিনিয়ত দুশ্মনের, ব্রিটিশ একটা পলিসির নাম, ব্রিটিশের একটা পদ্ধতি হলো ডিভাইড অ্যান্ড রুল। এটা এখনো ব্রিটিশ পলিসি, অর্থাৎ আগে ভাগ করো তারপরে শাসন করো। অর্থাৎ মনে করেন প্রতিপক্ষ আমার সামনে 100 জন, এখন আমি চিন্তা করে ব্রিটিশ পলিসি হলো 100 জনের উপরে তুমি আক্রমণ করে একত্রে পারতা না, আগে গ্যাঞ্জাম লাগাইয়া কমায় লাও, 20 জন করিয়া, 10 জন একদিকে, 20 জন একদিকে, 30 জন একদিকে, এক একজনের এক একটা বুঝ দিয়া ফেঁস লাগাইলাম। এরপরে যখন আলাদা আলাদা হবে তখন 10 জন 20 জন বুঝ করে সাইজ করে ফিরবে। এটারে বলে ডিভাইড অ্যান্ড রুল। আগে ভাগ করে দাও তারপরে শাসন কর, এইটাই হলো। এই যে আপনাদের একেবারে চোখে দেখা দুনিয়া, মনে করেন এই ব্রিটিশের ষড়যন্ত্রের কারণেই আজকে মুসলমানের সমাজে আমরা সম্পূর্ণ 2টা ভাগ হয়ে গেলাম। এক ভাগ নিয়মিত দাড়ি রাখি, এক ভাগ নিয়মিত দাড়ি কাটি। এই যে একবার স্পষ্ট 2টা বিভাজন আমাদের মধ্যে। এটা কেমনে হইল বলেন তো? এটা কিভাবে হইল? এটা সম্পূর্ণ ব্রিটিশ পলিসি। ভাগ করে দিস। আজকে স্পষ্ট হয়ে গেল যে আমরা এমন একটা গ্রুপ যে আমরা পায়জামা পাঞ্জাবি পরি, আর এক গ্রুপ সর্বদাই শার্ট প্যান্ট পরে। তাহলে এই যে 2টা ভাগ হয়ে গেলাম, আমরা নিজেদের মধ্যে বিভাগ হয়ে গেলাম। এটা ব্রিটিশ পলিসি। 1831 সনে এই উপমহাদেশে ব্রিটিশ যখন ক্ষমতায় ছিল, তখন লর্ড ম্যাকলে যে এই উপমহাদেশের শিক্ষা নীতি সর্বপ্রথম পেশ করছিল, সে বলছিল যে আমরা এমন একটি শিক্ষানীতি এই উপমহাদেশে দিলাম, অচিরেই অল্প সময়ের ব্যবধানে এই উপমহাদেশের মানুষ রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু চিন্তায় চেতনায় হবে ইংরেজ। এই ভাগ হয়ে গেল। ধীরে ধীরে এখন আমাদের চিন্তা, চেতনা, কল্পনা এক দলের ইউরোপ কেন্দ্রিক, এক দলের মদিনা কেন্দ্রিক। এক দলের সব কিছু, ঘরের ড্রয়িং রুম, সামনের রুম থেকে বাথরুম পর্যন্ত সব কিছুর সাজগোজ দেখবেন ওই ওয়েস্টার্ন ইউরোপ থেকে, অর্থাৎ টেলিভিশনে, নাটকে, সিনেমায় কিংবা ইউরোপিয়ান কালচার। এই যে 2টা সোফা থাকবে, সোফাটার মাঝখানে আড়াআড়িভাবে রঙিন টেলিভিশনটা থাকবে, যাতে করে এই 3টা সোফা আর এই 2টা সোফা দোনোটা বইয়েই মানুষে যাতে সুন্দরভাবে চাইতে পারে। এই যে ডিজাইনটা, এটা মদিনার থেকে আসছে। এই বুঝাইলাম আর কি। এটারে এমনভাবে সেটিং দিয়ে দিছে যাতে যতজন সোফায় বসবে সবাই যাতে টেলিভিশনটা কি ঠিক মতো দেখতে। এই যে সাজানো, এই যে ঘর, আজকে মনে করেন আপনি মুসলমানের ঘরে হাঁটেন, তা 100 ঘরে গিয়ে তো দেখবেন যে এই ঘরের সদস্য যদি হয় 6 জন, 6 জনেরই ব্রাশ আছে,
টুথপেস্ট আছে। তাহলে 6 জনের 6টা ব্রাশ নিশ্চিত আছে, কিন্তু 20 বছরে বলতে পারবে না এদের ঘরে একটা মেসওয়াক আছে। কথা বলেন না? কারো মনে আসলো না এই ঘরের বাবারও না, মাও না, ছেলেরাও না, নাতি নাতনিও না, কারো মনে আসলো না যে মিসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কথাটা বুঝেন নাই? দুশমন কিভাবে আমাদেরকে কি করে দিল? ভাগ করে দিল, আলাদা করে দিল। আমাদের চিন্তা চেতনা, আমাদের রং রূপ স্টাইল 2 বছর লাগে নাই, 1 বছর লাগে নাই, ছেলেদেরকে চুলের জন্য নতুন ডিজাইন দিল, ছেলেরা পিছনের সব ভুলে গেল, সব ভুলে গেল। অতীতেও তো আমাদের স্কুলের ছেলে ছিল, অতীতেও তো আমাদের ছেলেরা কলেজে পড়তো, কিন্তু সবার চুল স্বাভাবিক চতুর্দিকে একরকম কাটা থাকতো, ঠিক কিনা বলেন? এখন কত রকমের বিচিত্র চুল বল। এর কারণটা কি? এটা সম্পূর্ণ ইউরোপ, ওয়েস্টার্ন, পাশ্চাত্য থেকে আমাদের কাছে দিয়েছে। আমরা সেটা খুব দ্রুত লুফে নিছি, গ্রহণ করে নিছি। তাইলে এটাই দুশমনের পলিসি। আজকে বৃহত্তর একটা সমাজ আমরা মুখোমুখি হয়ে গেলাম, অর্থাৎ এমন কিছু মুসলমান বানাইলো যারা উঠতে বসতে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। আশ্চর্য। বলবে শুধু দাঁড়িয়ে, মাইক পাইলে বলবে হুজুরদের কাছে অনুরোধ, কোরআন হাদিস থেকে কথা বলবে। আমি একদিন একজনকে বলছি খুব ভদ্রতার সাথে যে আপনি আঙ্কেল কোরআন হাদিস থেকে কথা বলবে বলছেন, যে আমরা তো হুজুরদের সবগুলোর মধ্যে ভুল বলি, আপনি বলতে চাচ্ছেন কোরআন হাদিস থেকে বলতে, সেটা কি? স্যাম্পল হিসাবে আমনে 10টা মিনিট কদ্দুর কইয়া দেন যে এগুলারে কয় কোরআন হাদিসের কথা বুঝেন নাই আপনি? একটা নমুনা ধরাইয়া দেন আমগরে, এই বলে যে এগুলো বলবেন, এগুলারে বলে কোরআন হাদিসের কথা। এখন মদ, জুয়া, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ, এর যত নাফরমানি এগুলো সব কোরআনে আছে, সুন্নার মধ্যে আছে। এখন আমরা এগুলো বললে আপনার এগুলো হয়ে যায় কোরআন হাদিস বহির্ভূত কথা। তো কোরআন হাদিসের ভিতরের কথাটা কি তা সেইটা আমনে কদ্দুর কোন স্যাম্পলটা আমনে একটা নমুনা ধরাইয়া দেন আমারে, তাহলে আমি সেটা কই। সেটা বললে বলবে না আমরা তো হুজুর সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, আমরা কি আর এগুলো জানি? তা আপনি মাতবরি করেন কেন? তাহলে আপনি মাতবরি করেন কেন? ফাঁকনা কথা কন কেন? তাহলে আপনি এরম হয়ে গেলেন কেন? আজ আমরা ভাগ হলাম কেন? আজ মুসলমানের বৃহত্তর বাংলাদেশে জানেন না মাত্র 3% ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, এখনো 97% ছেলে মেয়ে স্কুলগামী। তাহলে এই 97% ছেলে মেয়ে এরা আল্লাহর কোরআন পড়তে হবে এ কথা যদি কলিজার মধ্যে না থাকে, তার মুসলমানের অস্তিত্ব থাকে কিভাবে? বলেন কেন এই বুঝ আসবে না? কেন মা বলবে না? কেন বাবা বলবে না? কেন অভিভাবক বুঝবে না? কেন স্যার বলবে না? কেন মুসলমান টিচার বলবে না বাবা গোটা পৃথিবী পড়ো মানা নাই, কিন্তু তার উপরে আল্লাহর কোরআনকে পড়ো? এটা বলবে না কেন? কেন বলবে না? বলে হায় হায়, ঠান্ডা মাথায় একটা কিন্ডারগার্টেনের বাচ্চার কাঁধে কমপক্ষে 10-15টা বই খাতার বোঝা চাপায়া দিছে, কিন্তু একটা কোরআনুল, একটা কায়দার ওজন হবে না, 10 টাকার 20 টাকার একটা কায়দা, এটাও তার বইটার মধ্যে নাই। কেন? কেন এই বাচ্চাটাকে আল্লাহর নাম থেকে বঞ্চিত করা হলো? বলেন। এই মাসুম মেয়ে এই মাত্র রব্বে করিমের 99টা নাম একবারে বলে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম এটা হাদিস নবীর, আল্লাহর নবী বলেন আল্লাহর 99টি এমন নাম আছে, কেউ যদি গুনে বলে পড়ে, মান আহসাহা দাখালাল জান্নাহ, রাসূল বলছে যে গুনে পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হাদিস। আল্লাহর 99টি নাম। কি পরিমাণ সৌভাগ্য এই বাচ্চা মেয়ের! তার মার কি সৌভাগ্য, তার বাবার কি সৌভাগ্য! বলেন
এজন্য বাপ আপনিই ভাবেন, একজনই ভাবেন, কেন ছেলেটাকে কোরআন থেকে বঞ্চিত করলেন? কি অপরাধে করলেন? তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বলো, ভাই এখানে স্কুল পড়ুয়া অনেক ছেলে আছো, বলো, তুমি বলো মিয়া, আল্লাহর কোরআন তুমি যে পড়তে পারো না, কি কারণে? কি কারণে? তোমার দিল কি বলে এই কোরআন অসত্য? বলো না ছেলেরা, বলো ভাই, এই কোরআন ভুল, এই কোরআনের মধ্যে তথ্যগত কোনো সমস্যা আছে, এই কোরআন বাস্তবতার সাথে অমিল, এই কোরআন আধুনিকতার পরিপন্থী, এই কোরআন যুগ চাহিদা পূরণ করে না। কি সমস্যা? তাই কি কারণ হইতে পারে যে কারণে কোরআন থেকে বঞ্চিত করে দিলেন? কথা বলেন। মাননীয় শিক্ষামন্ত্রী স্কুলের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই, আরো একটা বই আপাতত এই বছর পড়া স্থগিত করে দিছে। এটার মধ্যে এই পরিমাণ বিভ্রাট, এই পরিমাণ ভুল ভ্রান্তি, শিক্ষিত মানুষও বলছে, আর ইসলাম বিরোধী কথাগুলোর বিরুদ্ধে তো ওলামায়ে কেরামই সারা বাংলাদেশ ব্যাপী সোচ্চার কথা বলছে। এখন প্রশ্ন হইল, মনে করেন এরকম তো হাজারো তথ্য বাকি সবার বইয়ের পত্রের মধ্যে আছে, যেখানে কিছু শুদ্ধ, কিছু অশুদ্ধ, কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক, কিছু বাস্তব, কিছু অবাস্তব, কিছু আপনার কি নৈতিক, কিছু অনৈতিক, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে পৃথিবীর বিচারে বন্ধু দেখছে, শত্রুও দেখছে, পক্ষের লোকেও পরীক্ষা করছে, দুশ্মনেও পরীক্ষা করছে। এই কোরআন ইহুদিও পড়ে, এই কোরআন খ্রিস্টানও পড়ে, এই কোরআন ইসলামের সব দুশ্মনরা কোরআন পড়ে দেখে, একটা অক্ষর, একটা সুতা ভুল বিভ্রান্তিকর প্রমাণ করতে পারে নাই। তাহলে এত নিখুঁত, এত নির্ভরযোগ্য কিতাব আল্লাহর কোরআন, আপনি কেন আপনার ছেলেটাকে তার থেকে বঞ্চিত করলেন? বিনিময়ে আজ ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে। আহা, সেদিন যদি তাকে মক্তব পড়ানো হইতো, সেদিন যদি তাকে 3 বছর নুরানি পড়ানো হইতো, তো আল্লাহর কসম পৃথিবীর ওই প্রান্তে গিয়েও সে দাঁড়াইয়া পেশাব করতো না। আপনি তাকে সেই সবক দেন নাই, সেই সবক দেন নাই। আপনার মেয়ে নিজের ইজ্জতের গুরুত্ব বুঝে না, নিজের ইজ্জতের গুরুত্ব বুঝে না, নিজের দেহের মর্যাদা বুঝে না। সে মনে করে রাস্তার লম্পট যত দেখবে তত খুশি, তত আনন্দ, তত ফুর্তি, তত সুখ। এর দূর যার আত্মমর্যাদা বোধ নাই, আত্ম অনুভূতি যার নাই, নিজের দেহর মর্যাদা যে বোঝে না, যে মেয়েটা সে কি শিখলো, কি বুঝলো? আপনি বলেন, তারে কি পড়াইলেন? আপনি কোরআনে ফাটাইলেন, কি পড়াইলেন? কি পড়াইলেন বলেন? হ্যাঁ, যে মাকে মূল্যায়ন করে না, বাবাকে মূল্যায়ন করে না, তার কাছে এক দুষ্ট অসৎ বন্ধু সে প্রিয়। তাহলে কি পড়া শিখাইলেন? যদি ছোটবেলায় এই মেয়েটা আল্লাহর কোরআন শিখতো, ছোট্টবেলাতেই মাথায় হিজাব পড়তো, 3 বছর নুরানি পড়তো, মাদ্রাসার সামান্য কথা পড়াও যদি পড়তো, তো মৃত্যু পর্যন্ত এই নারী, এই মেয়ে আর বেপর্দা হতো না। এজন্য বাপ আমার, আমি লম্বা করতে চাই না, আমিও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই আপনারা একজন হলে একজনই বোঝেন, এই পৃথিবীতে আল্লাহর কোরআন থেকে যে যাকে বঞ্চিত করছে, কাফের বেঈমান দুশ্মন তো বাদে দিলেন, মুসলমানের ঘরে থাইকা যারা কোরআন থেকে বঞ্চিত হইল, তারা কি জবাব দিবে আমি বুঝি না। আরে কি বলবে হাসরের ময়দান? ওই বাপ কি বলবে, ওই মা কি বলবে, ওই ছেলেটাই বা কি বলবে, ওই মেয়েটাই বা কি বলবে? আমার মাথায় ধরে না। বিশ্বাস করেন না বাপ, কোনো উত্তর দিতে পারবেন না, কিছুই বলতে পারবেন। কোরআনুল কারীমে আছে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে আমার রাসূল বলবে, আল্লাহর নবী বলবে, রব্বুল আলামিন, ইয়া রব, হে আমার মাওলা, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার কওম, আমার জাতির এই মানুষগুলো আমি রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে, আমি আল্লাহর আপনার পক্ষ থেকে
যেই কোরআনটুকু নিয়ে এসেছিলাম সেটাকে তারা পরিত্যক্ত করে দিয়েছে, অবহেলিত করে দিয়েছে, মাহজুরা ফেলে দিয়েছে। আজ হাসরের ময়দানে রব্বুল আলামিন আমি তাদের বিরুদ্ধে বিচার প্রার্থী। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আমার বন্ধু তুমি শুনেছ, আমার বাপ আপনি শুনেছেন, নবী কিয়ামতের দিন সুপারিশ করবে, শুনছেন না? শুনছিলেন না? সেই নবীকে আল্লাহ বলেন যে বন্ধু সুপারিশ করবে সে বন্ধু কিন্তু বিচার প্রার্থীও হবে। তাহলে আপনি যে সুপারিশ পাবেন বুঝে শুন না, আফগান না, আপনি কেমনে সুপারিশ নিবেন? আল্লাহর নবী বলবে তুমি যখন সুপারিশের জন্য যাইবে, আল্লাহর নবী বলবে উম্মত আমি তো কোরআনুল কারীমকে অবমূল্যায়ন করার কারণে, পুরা জিন্দেগি কোরআন পড়তে না পারার কারণে, আমার আল্লাহর পক্ষ থেকে 23 বছরের আমার এই মেহনতের কোরআন তুমি না ধরবার কারণে আমি তো আল্লাহর কাছে ইতিমধ্যে বিচার প্রার্থী হয়েছি। তাহলে আমি যার বিরুদ্ধে মামলা দিলাম, আমি যার বিরুদ্ধে বিচার চাইলাম, তার জন্য আমি সুপারিশ কেমনে করব উম্মত? বলেন কেমনে সুপারিশ করবে? বলেন বন্ধু, কথা বোঝেন নাই? সুপারিশ কিভাবে হবে বলেন? যিনি মামলা করলেন তিনি সুপারিশ করবেন কেমন? এজন্য বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। মাদ্রাসা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান না। মাদ্রাসা বলে এটাও পড়তে পারো, এটাও পড়তে পারো, এটা বাংলা বই, এটা অঙ্ক বই, এটা ইংরেজি বই, এটা পদার্থবিজ্ঞান, এটা কোরআন, মানে এই মিললে একটা পড়া, তোমার যেটা ইচ্ছা ভাল লাগে, তোমার ইচ্ছা। বাংলাও পড়তে পারো, অঙ্কও পড়তে পারো, ইংরেজিও পড়তে পারো, সমাজ বিজ্ঞানও পড়তে পারো, কোরআনও পড়তে পারো। এটা এডির লগে সমান সমান একটা কিতাব না, ঠিক কিনা বলেন না? এটা পৃথিবীর আপনারা যদি এখানে যারা, তারা যদি একটা অঙ্কও না পড়তেন, কেউ যদি ইংরেজিও না পড়তো, পদার্থবিজ্ঞান নাও পড়ে, মৃত্যু পর্যন্ত যদি না পড়ে, দুনিয়া চলতে অসুবিধা হবে না। দুনিয়ার ভাত মাছ চাল ডাল আলো বাতাস রোদ বৃষ্টি বিবাহ স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাড়ি ঘর সব মিলবে, সব মিলবে, সব মিলবে। লক্ষ কোটি কোটি মূর্খ বকলম তের নামও চেনে না, দস্তখতও চেনে না, টিপসই যায়, টিপসই। আছে না এমন মানুষ? কিন্তু পৃথিবীর পুরাপুরি ভোগ করে কিনা বলেন না কেন? তাহলে বোঝা গেল পৃথিবীর ওই সবগুলো বই না পড়লেও দুনিয়া চলা যাবে, কিন্তু আল্লাহর কোরআন না পড়লে দোস্ত নামাজও শুদ্ধ হবে না, আখিরাতের জান্নাতও মিলবে না। ওইটা না পড়লে দুনিয়া চলবে, এটা না পড়লে আখিরাত চলবে না, চলবে না। এজন্য দয়া করে কদর করেন। আপনি মনে করেন না যে হুজুর আমারে যে 100 টাকা দেন আমি দোয়া করে দিম, আপনি ব্যস্ত যাবেন গা? না, এত অল্প পয়সা ব্যস্ত যায় না, না না। 100 টাকা দিয়ে কিতা? হুজুরের বাপের সম্পত্তি বেহেস্ত, হ্যাঁ বেহেস্ত হুজুরের টেন্ডার নিছে। তাইলে হাসরের ময়দানে হুজুরকেও হিসাবে দিতে হবে, আপনাকেও দিতে হবে, হবে কিনা বলেন না? হাসরের ময়দান আমার শায়েখ বলে, আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলে, এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দান মামুর বাড়িও না, শ্বশুর বাড়িও না, হাসরের ময়দান নানার বাড়িও না, হাসরের ময়দান সেই মাঠ ১৬ লাখ আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকে যে মাঠের ভয়ে কেঁদেছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আম্বিয়ার চোখের পানি পড়ছে হাসরের মাঠের ভয়ে। রাত্রি নিশীতে কেঁদেছেন, দিনের আলোতে কেঁদেছেন, বলছেন মাওলা আর কিছু করেন আর না করেন, হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। নবী বলেন, আল্লাহ যেদিন আপনি সবাইকে কবর থেকে তুলবেন, সেই হাসরের মাঠে মাওলা লা তুখজিনি, আমাকে বেইজ্জতি করবেন না। এটা নবীর কথা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
রব্বুল আলামিনকে নবী বলেন, আল্লাহ আমি জানি সেদিন হাসরের মাঠে কোনো মাল উপকারে আসবে না, কোনো সন্তানাদিও উপকারে আসবে না। ছেলে আমার ইটালি, সেই আমার আখেরাত দেখবে, ঠিক না? ছেলে আমার লন্ডন, ছেলে আমার FCBS, ছেলে আমার বড় ইঞ্জিনিয়ার, সেই আমার হাসরের মাঠ দেখবে। জান্নাতের বিষয়টা খেয়াল করবে না বাপ? না না, এবার আপেল মালটা খাওয়াইতে পারবো, কিন্তু জান্নাতের বুঝে তো আপেল মালটা ইডি তো তেমন কিছু না। আপেল মালটা খাওয়াইতে পারবো এবার, আরো নলে অন্য যে দূর খাবায় এবার একটু বেশি খাওয়াইবো, আর এই আরে এদুর আরে আর কি তা। আখিরাত পরকাল মিলাইতে পারবেন। অতএব আমার অনুরোধ, আমি যেই আয়াতখানা পড়েছি এই আয়াতের তর্জমা বলছি। আমার আজকের মূল অনুভূতি, আমার মূলত হজরতের কথা, জনাব হজরত মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেব, এই যিনি বয়ান করলেন, ওনার কথার কারণে আমি এতগুলো কথা বলছি। উনি দিল দিয়ে বুঝাইতে চাইলেন আপনাদেরকে ইসলামই থাকবে, কোরআনই থাকবে, আল্লাহর দ্বীনই থাকবে। অতএব কোরআন থাকলে, সুন্নাত থাকলে, ইসলাম থাকলে মাদ্রাসাও থাকবে, ওলামায়ে কেরামও থাকবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। হাত করার পায়ে বেড়ি, বিশ্বাস করেন জেলার জুলুম নির্যাতনের পাহাড় কোনো কিছুতেই এই পৃথিবী থেকে ইসলাম নিশ্চিহ্ন হবে না, ওলামায়ে কেরামও নিশ্চিহ্ন হবে না, কোনো সন্দেহ। আমি থাকতাম না, আমি থাকবো না, অসুবিধা কি? আমার ছেলে আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হয়েছে, আবার সে দাঁড়াবে, সে দাঁড়াবে, আবার নতুন প্রজন্ম দাঁড়াবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার বাপ 43 বছর এক মসজিদে ইমামতি করছে, আল্লাহর কথা বলে গেছে। তা আমার বাবা কবরে চলে গেছে, আজ বাবার সন্তান আমি কথা বলছি আল্লাহর দয়ায়, তা আমার পরে আমার সন্তান দাঁড়াবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। তার মানে কি বুঝাইলাম? একটা আমি থাকবো না, আমার মতো 1 কোটি আলেম নাও থাকবে, কিন্তু ইসলাম থাকবে, আলেমও থাকবে, ওলামায়ে কেরামও থাকবে। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন, সুখ আর শান্তি আল্লাহর কসম ইসলামের মধ্যে, আনুগত্যের মধ্যে, বন্দেগীর মধ্যে। তুমি যদি বন্ধু গান দেখে মজা পাও, নর্তকী দেখে মজা পাও, আল্লাহর কসম আমি সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা পাই, কসম কর। নিরানন্দ জিন্দিগি পালন করি, তুমি এটা ভাবব না। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা দিন নিয়ে থাকি, আমরা একবারে সুক্কা অথবা মজা নাই এমন জিন্দিগি আমরা পালন করি না, না এত বেকুব না। আমরাও ভাত মাছে খাই, কোনো সিরিয়াস হবাই না, ঠিক কিনা বলেন না কেন? তাইলে নিরানন্দ জীবন না। আজ 17 বছর আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আল্লাহর কথা বলে বেড়াচ্ছি। তো রাত নাই দিন নাই, এই যে ছুটতে থাকা, এটার মধ্যে যদি কোনো মজাই না লাগতো, স্বাদই না পেতাম, তাহলে বলতাম। তুমি গান দেখে মজা পাও, আমি আল্লাহর কোরআন পড়ে মজা পাই। ওই বোন নর্তকী দেখে মজা পায়, নাটক আর সিনেমা দেখে হাজারো পুরুষ, হাজারো মুসলমান নিজেদের ঘরে সিনেমার নাটক দেখে, রঙিন টেলিভিশনে রাত 12টা 1টা 2টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে, নর্তকীর জিনার ব্যভিচার দেখে মজা পায়। আল্লাহর কসম ওই পৃথিবীতে, এই দেশেই হাজারো মোমেন মুসলমান সেই একই রাতে তাহাজ্জুদের সেজদা দিয়ে মজা পায়। চলো মিয়া, তোমারটাও মজা, আমারটাও মজা, এই মজায় মজায় আগাও। হাসরের ময়দান অচিরেই দোস্ত, খুব কাছাকাছি। সেদিন প্রমাণ হবে কার মা আছে কার মা নাই, কেমনে রাইত হয়, কেমনে দিন হয়, তখনই টের পাওয়া যায়। যদি বলেন আর কোন সময় হইব কিয়ামত, আচ্ছা মনে করেন না আরো 200 কোটি বছর পরে হইব, কিন্তু আমনে তো এর আগে মরে যাবে। আমনে মরলে পৃথিবী আর থাকলে কি না থাকলে কি, কথা বোঝেন না? আমি তো গেছি গে। মনে করেন আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর সব মানুষ উন্নত হইয়া চাঁদের দেশে জায়গা, মনে করেন এখন আর মাটিতে কেউ থাকে না, সবাই মঙ্গল গ্রহে থাকে, তো থাকলো আর আমার লাভ কি? কথা বলেন না? আমি তো নাই, আমি তো শেষ। তো পৃথিবী আধুনিক হইলে কি, বিল্ডিং ভাঙ্গে আরো দালান হইলে কি, আমি তো নাই।
এই জন্য বললাম ভাবতে শিখেন, আল্লাহর কোরআনকে কদর করেন জীবনে। এই আপনারা আমারে অনেক মহব্বত করেন, আমি জানি, আমিও আপনাদেরকে দিল দিয়া মহব্বত করি। মুরাদনগরের প্রতি ইঞ্চি মাটির সাথে আমার ভালোবাসার সম্পর্ক, এটা আমার একটা পেরেশানির মহব্বত। আজ সেই কতদিন থেকে, সেই 2004 সালে আমি প্রথম আসছি এই মুরাদনগর সোনাকান্দা মাদ্রাসায়, তো সেই থেকেই সম্পর্ক আজ পর্যন্তই ধারাবাহিক, আল্লাহ আনাইছেন আলহামদুলিল্লাহ। এজন্য বললাম, মহব্বতের দাবিতে বললাম, ভালোবাসার দাবিতে বললাম। অনেক মুখ আমি চিনি, অনেক ভাইকে আমি মহব্বত করি, আমারে মহব্বত করেন। এই মহব্বতের সব কিছুর বিনিময় আবেদন একটাই, চলেন আপনি আমি সবাই মিলে ইসলামকেই মানি, আল্লাহকেই মানি, রসুলকেই মানি, কোরআনকেই মহব্বত করি। এখানেই আমাদের সুখ। দুশ্মন যত, আমি সবসময় বলি বাজান, তুমি যদি রং ধরতে ধরতে দুশ্মনের, কাফের আর মুশরিকদের পুরাপুরি অনুকরণও করো, ওরা মুসলমান পরিচয় দিলেই জুলুম আর নির্যাতনের সময় তোমারে ছাড়বে না, তোমারে ছাড়বে না বাপ। এটা সত্য কথা, এটাই বাস্তবতা। ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদি কুত্তারা প্রতিদিন মুসলমানকে মারছে, প্রতিদিন। ওইখানে দাড়ি কাটা মানুষও আছে, প্যান্ট শার্ট ফিন্দিন না মুসলমানও আছে, যাদের রক্তে ভাসতেছে। ওরা ছাড়ে নাই। ওরা তো কমপক্ষে এটা ছাড় দেওয়া উচিত ছিল যে এই লোকটার তো দাড়ি টাড়ি শেভ করা, প্যান্ট শার্ট পরা, এ তো আঙ্গ তরিকার লোক, কমপক্ষে বাহ্যিক একটা মিল আছে, তারে ছেড়ে দেই। দুশ্মন বলে না, ছাড়বি না। তো যেহেতু বলে মুসলমান, তো তারও শোয়া, তারও জবাই করে দেয়। অতএব দুশ্মন কোনোদিন আমাদের প্রিয় হবে না। আমাদের প্রিয় আল্লাহ, আমাদের প্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় মক্কা, আমাদের প্রিয় মদিনা, আমাদের প্রিয় কোরআন, আমাদের প্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমাদের প্রিয় মসজিদ, আমাদের প্রিয় মাদ্রাসা। ঠিক কিনা বলেন না কেন? এটাই আমাদের প্রিয়। ভালোবাসলে আল্লাহকেই ভালোবাসেন, ভালোবাসলে নবীকেই ভালোবাসেন, ভালোবাসলে মক্কাকেই ভালোবাসেন, ভালোবাসলে মদিনাকেই ভালোবাসেন, ভালোবাসলে কোরআনকে ভালোবাসেন, ভালোবাসলে সুন্নাতকে ভালোবাসেন, ভালোবাসলে মসজিদকে ভালোবাসেন, ভালোবাসলে মাদ্রাসাকে ভালোবাসেন। এটাই মুসলমান আমরা যারা পরিচয় দেই, আমাদের জন্য এখানেই সুখ, এখানেই শান্তি, এখানেই তৃপ্তি, এখানেই নাজাত, এখানেই জান্নাত। সেজদার মধ্যে, গোলামির মধ্যে, বন্দেগীর মধ্যে। বিশ্বাস করো বাপ, কেমনে বললে বুঝবো? মাঝে মাঝে মনটা চায় যে আমি, আমার দিল বলে মাঝে মধ্যে স্টেজ থুইয়া হ্যানে গিয়ে ওয়াজ করি। বিশ্বাস করেন, আমার মনের একটা অস্থির, মাঝে মাঝে মনে চায় যে আমি পাবলিকের ওইখানে গিয়ে বইয়ে তার কাছে গিয়ে বয়ান করছি। ভাই তুই কেমনে বললে বুঝবি, কিভাবে বললে বুঝবি, নামাজ পড়বি। 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার আমার মাথার ধরে না। আহা মুসলমান, আজ কতদিন আল্লাহরে ভুলে গেছে তুমি? কেমনে এরম বললা আল্লাহরে? কেমনে বললা, কেমনে বললা? আয় হায় হায় হায়। ছেলেরা তোমরা যারা গত 1-2 বছরও কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি কেমনে এতটা ভুলে গেলা? কেমনে রে বাপ? আল্লাহরে কেন ভুলে গেলা? চিনলা না মনিব? মালিক চিনলা না? বানানেওয়ালা চিনলা না? কল্পনা করেন, সেদিন তুরস্ক সিরিয়ায় এই যে ভূমিকম্প হইল, সেই ভূমিকম্পে আহা 50,000-এর চাইতে বেশি মানুষ তো দুনিয়া থেকে চিরবিদায় নিল। আর তাদের রাত ভোর হইল না, ভোর 4:15 বাজেই তারা এই ভূমিকম্পের ভবন ধসে শেষ হয়ে গেল। কল্পনা করেন তো, ওই দিন রাত 2টা পর্যন্ত যেই যুবক উলঙ্গ ছবি দেখছিল, মনে করেন ওইখানে মোবাইল দিয়া, তো তার শরীর ছিল নাপাক, কাপড় ছিল নাপাক, এই অবস্থায় তো আর তার ভোর হইল না। বলো না বাপ? কল্পনা করেন তো তার গন্তব্য কোথায়? সে তো আর পাকও হইতে পারল না, সে তো আর পৃথিবীবাসীকে বলতেও পারল না, সে তো তওবাও সুযোগ পায় না। তার পরিণতিটা কি? তার গন্তব্য কোথায়? মনে করেন এরকম সেদিন রাতে যত লক্ষ মানুষ, কত মানুষ রাত্রিবেলা, শেষ মুসলমানের সমাজের শেষ আমল রাত্রে টেলিভিশন রিমোট টিপে দেখতে 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 দেখতে
যখন ক্লান্তি আসে তখন ঘুমায় যায়, ঠিক না? তো শেষ আমল হইল নর্তকী, সিনেমা, নাচ গান দেখে দেখে শেষ শুইছে। ওই রাত যাদের ভোর হয় নাই তাদের গন্তব্য কোথায়? এমন একটা রাত যদি তোমার জীবনে ভোর না হয়, বলো না ভাইয়া কি হইতে পারে? তুরস্কের ভূমিকম্প যদি আমরা শুনি, তা আমাদের ভূমিকম্পের কথাও তো তারা শুনতে পারে, হতে পারে না? কথা বলেন না, সামনে হইতে পারে না? তো অতএব এই একই কথা, কি বলবো আর, প্রতিদিন একই আবেগ, একই অস্থিরতা লালন করি, এক কথাই বলি, এক কথাই বলি, এক কথাই বলি, আল্লাহর কোরআনকে ধরে। মাহে রমজান আসতেছে, রমজান মাস কোরআনের মাস, অতএব রমজানকে সামনে নিয়ে আল্লাহর কোরআনকে কলিজায় ধারণ করে এই রমজানেই জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ। একজন হলে একজন নতুন করে ফয়সালা নেন, একজন ভাই একজনই নতুন করে বলেন যে আমি ইনশাআল্লাহ রমজান মাসটা পূর্ণ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। নতুন যে জামাতে নামাজ পড়েন না এমন একজন হিম্মত করে হাত তোলেন তো, বলেন নিয়ত করেন, নিয়ত করে দেখেন, আল্লাহ তৌফিক দিবে। আল্লাহ আপনি তৌফিক দান করেন, নিয়ত করেন এরকম। কলিজারে বলেন, হাত নামান, দিলকে বলেন, দিলকে বলেন, দিলকে বুঝান যে গুনার মধ্যে সুখ নাই, গুনার মধ্যে মজা নাই, গুনার মধ্যে আনন্দ নাই। অতএব মাহে রমজান এই মাস কোরআনের মাস, এই কোরআনের মাসে আমরা কোরআনের রঙে রঙিন হব, বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের জিন্দেগি গঠন করার জন্য এগিয়ে আসব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তরজমা শুনেন তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ বলেন শুনো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই আরবি 12টি মাস। এই 12টি মাসের নামের 11 মাসের নাম তোমরা যার যখন মনে হয় তোমরাই বলো, মানুষরাই বলে, আল্লাহ বলেন কিন্তু একটা মাস আছে আমার প্রিয় মাস, সেই মাসের নাম আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে উচ্চারণ করব, সেটা হলো শাহরু রমাদান। শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এই রমজান মাস, এটা হুবহু উচ্চারণ করছে কে? আল্লাহ কোরআনে। এই যে শাহরু রমাদান, এই কোরআনে আর কোনো মাসের নাম নাই, পুরা কোরআনুল কারীমে আর কোনো মাসের নাম নাই, এইটাই আছে শাহরু রমাদান, রমজান মাস। তা এটা যখন আল্লাহ উচ্চারণ করলেন, এতে এটার দাম বেড়ে গেল, এটার দাম বেড়ে গেল। আল্লাহ জবানে উচ্চারিত করলেন, এতেই দাম বেড়ে গেল। 1 2 নাম্বার, এবার আল্লাহ বলেন কেন এত দাম সম্মান দিলাম। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই সেই মাস বান্দা, রমজানই সেই মাস যেই মাসে আমি মাওলা আমার শ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীম নাজিল করেছিলাম। সুবহান সুবহান। আল্লাহ তাআলা যেন বলেন যে কোরআনুল কারীম নাজিল করব, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। তো সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলাম নাজিল করব কার কাছে। তো আল্লাহ তাআলা বলেন সমস্ত আম্বিয়াদের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে বললাম আপনাকে পছন্দ করলাম, আপনাকে পছন্দ করলাম। এবার আল্লাহ তাআলা বলেন কখন নাজিল করব। তো আল্লাহ তাআলা বলেন 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি যেই সম্মানিত মাস রমজান, সেটাকে বাছাই করলাম। এজন্য সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ আমি নাজিল করলাম। নাজিল করলো যিনি, তিনি আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার কাছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই মাসে, সেই মাসের নাম রমজান, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই কিতাব, এটার নাম কোরআন, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার মাধ্যমে, তার নাম জিবরাইল, তিনি সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন আমিও সর্বশ্রেষ্ঠ, মাসও সর্বশ্রেষ্ঠ, নবীও সর্বশ্রেষ্ঠ, বাহকও সর্বশ্রেষ্ঠ, কিতাবও সর্বশ্রেষ্ঠ। তুমি ধরো, তুমিও হবা শ্রেষ্ঠ। তুমি নেও শুধু। শ্রেষ্ঠ মালিক, শ্রেষ্ঠ বন্ধুর নিকটে, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মাসে দান করলাম, তুমি ধরো, তুমি নেও বান্দা, ঠিক তোমাকেও শ্রেষ্ঠ দাম দিয়ে দেব, মর্যাদাবান বানিয়ে দেব। হুদাল্লিন নাস, আল্লাহ তাআলা বলেন কেন দিলাম? আল্লাহ তাআলা বলে গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। আলো দেখাবে এই কিতাব, আলো দেখাবে, অন্ধকারে পথ দেখাবে, জীবন চলার পথে পথ দেখাবে। হাসবে কিভাবে? আল্লাহ বলেন এটা বলবে। কাঁদবে কিভাবে? এই কিতাব বলবে। চলাফেরা করবে কিভাবে? এই কিতাব বলবে। লেনদেন করবে কিভাবে? এই কিতাব বলবে। স্ত্রী সংসার করবে কিভাবে? এই কিতাব বলবে। রাত কাটাবে কিভাবে? এই কিতাব বলবে। দিন কাটাবে কিভাবে? এই কিতাব বলবে। উপার্জন করবে কিভাবে? এই কিতাব বলবে। কোনটা খাবে আর কোনটা খাবে না এই কিতাব বলে দিবে। কোনটা করবে আর কোনটা করবে না এই কিতাব বলে দিবে। এক এক নিঃশ্বাস দিক নির্দেশনা দিবে এই কিতাব। এজন্য নাজিল করেছি। কোথাও যায়ও না বান্দা, আমার কিতাবের কাছেই আমার রসুল পাঠিয়েছি, তিনি একটা একটা করে বুঝাই দেন। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, সমস্ত মানবতার হেদায়েত এখানে। সব ব্যাপারে পথ নির্দেশ, সব ব্যাপারে দিক নির্দেশনা। অতএব তুমি কেন আল্লাহর কোরআন বাদ দিয়ে সাজতে গেলা, হাসতে গেলা, কাঁদতে গেলা, চলতে গেলা, উঠতে গেলা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন একটা বড় আশ্চর্য কথা, আমার কাছে এটা খুব ভালো লাগে। আল্লাহ কোরআনে বলছে আমার আলোর থেকে যে বঞ্চিত, সে আর কোথাও আলো খুঁজে পায় না, অন্ধকারে হাতড়ায়, মানে অন্ধকারে সে কি এদিক সেদিক ঘোরাফেরা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের চুল মাথার কেমন ছিল এটা আমরা একবার জেনে নিছি। এরপরে আজ 42 বছরে এই এক আইটেমে চুল কাটতেছি। তুমি যখন এটা ছাড়ছো, এইবার তোমারে চুল লইয়া নাফিদ যা করতে আছে তুমিই দেখতে আসো। তোমারে গত মাসে কয় এদিকে হালাইয়া দেন, ফেব্রুয়ারিতে কয় এদিকে হালাইয়া দেন, মার্চে গেলে কো মাইজগান দিয়ে হালাইয়া দেন। মানে কি করবে? তোমারে লইয়া একটা নাচতে আছে আর কি। কারণ তুমি যখন আল্লাহ থেকে বঞ্চিত হইলা, রাসূল থেকে বঞ্চিত হইলা, কোরআন থেকে বঞ্চিত হইলা, এবার আর আলো পাইলা না, আর আলো পাইলা। আমি সেই ছোটবেলায় লুঙ্গি পরছি, পাঞ্জাবি পরছি, গেঞ্জি গায়ে দিছি, টুপি মাথায় দিছি। আজকের এই পৃথিবীতে এখানে আইসা ওই 42 বছর বয়সের কাছাকাছি দাঁড়াইয়াও আর কোনোদিন ভাবতে হয় নাই যে চুল টুপি ছাড়া একটু দেখি একটা ছবি উড়াইয়া চাই, কেরুম লাগে, কেরকম লাগে, সেরকম লাগে রি ফোলাফান্ডে তো কয় সেরকম লাগে। দোস্ত তোরে সেরকম আমি কত সময় জিগাইছি যে তুই কদ্দুর হেরে জিগাছা দোস্ত, সেরকমটা কেডা, মানে কার মতো কইস? একটা কেউরে তো বুঝাইছ যে সেরকম। সে কে? সে কি সুর না ডাকাত না গাঞ্জাখোর না ফুট্টাখোর না বাবাখোর না নেশাখোর না মদখোর? কি ক এটা ক? তুই সেরকম কারে কইস বলেন না? সে কে? সে যদি বলো যে না, সে বলতে বোঝাইছি আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল কাদের জিলানি, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, সে বলতে আমি হ্যাগো মতো বুঝে, হ্যাগো চুলের রুমা ছিল না। তো তাই তুমি তো বুঝোই, সে বলতে তোমারে বুঝাইছে একের বেজ্জুতি করছে। তোমারে যখন কইছে দোস্ত সেরকম, বুঝাইছে ভিতরে দেখা গেছে চোরের মতো, তোমারে গাঞ্জাখোরের মতো, ফুট্টাখোরের মতো, বাবাখোরের মতো বুঝাইছে তোমার। নাইলে এটা কইলো, নাইলে যদি কইতো এটা জুনায়েদ বাগদাদিরে বুঝাইতো, তাহলে এটা বলতো না যে না দোস্ত সেরকম হয় নাই। ঠিক কিনা বলেন না? তাইলে বলতো কি দোস্ত সেরকম হয় নাই। এখন সেরকম বলছে মানে অসৎ মানুষের সাথে তোমারে তুলনা দিছে। নাউযুবিল্লাহ। অতএব আমরা প্রত্যেকেই ভাবি, আল্লাহ তাআলা বলেন
হুদাল লিন্নাস। তাহলে 1 নাম্বার রমজান মাস, এটা বলেছে কে? আল্লাহ। 2, আল্লাহ বলেন আল্লাহই এই মাসে কোরআন নাজিল করেছেন। 3, আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়েতের জন্য পথ দেখাবে। 4, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আল্লাহ বলেন হেদায়েত শুধু পথ দেখাবে, অস্পষ্ট না, একদম সুস্পষ্ট, একদম আলোকিত, বুঝতে, মানতে, শুনতে, গ্রহণ করতে, চলতে কোনো অসুবিধা হবে না, একদম স্পষ্ট, একদম আলোকিত। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল ফুরকান, এরপরে আল্লাহ বলেন এই কোরআন নাজিল করা হয়েছে কেন? ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, বৈধ অবৈধ, পবিত্র অপবিত্র, এই দুইটার মাঝে পার্থক্য করার জন্য। এখানে যেটা সেটা মানলে এটা পবিত্র, না মানলে অপবিত্র, গ্রহণ করলে হক, গ্রহণ না করলে বাতিল, গ্রহণ করলে যৌক্তিক, গ্রহণ না করলে অযৌক্তিক, গ্রহণ করলে সভ্য, গ্রহণ না করলে অসভ্য। এটা পার্থক্য করে কোরআন। কোরআন পার্থক্য, কোরআন আপনার পার্থক্য করে। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতএব তোমরা যারা যারা রমজান মাস পাবে তোমরা সকলেই রোজা রাখো। কি সুন্দর মায়ার কথা। আল্লাহ বলছে ফালিয়াসুমহু, যারা যারা রমজান পর্যন্ত পৌঁছবা তোমরা কি রাখো? রোজা রাখো। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। হ্যাঁ, আল্লাহ বলে যদি প্রচন্ড রোগাক্রান্ত হও কিংবা মুসাফির হও তাহলে উলামায়ে কেরাম থেকে মাসআলা জেনে অন্য সময় রাখ। মানে যাই না নিও, বুঝা নিও যে আমায় আমরা কেছে আমরা সর্দি, আমি অসুস্থ, শরীর ভালো না, আমরা নিজে নিজে শরীর ভালো না করলে হতো না। কথা বোঝেন নাই যে হুজুর আমি আমার ডায়াবেটিস, আমি পারতাম না রোজা রাখতে, না আপনি নিজে ফয়সালা দিলে হতো না, ওটা হুজুরে জিগাইতো। তো আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছে বান্দা রমজান দামি মাস কেন? আমার কোরআন নাজিল করেছে হেদায়েতের জন্য, স্পষ্ট হেদায়েত, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। এরপরে কি বললেন? ও বান্দা যখনই রমজান মাস পাবে কি রাখো? রোজা রাখো। এরপরে বলেন যদি অসুস্থ হও কিংবা মুসাফির হও তাইলে জেনে বুঝে অন্য সময় রাখো, এখন না পারলে ছেড়ে দিও। এরপরে আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, শুরু থেকে শেষ পর্যন্ত জীবন চলার পথে আমি যতগুলো বিধান দিছি তুমি যদি কসম কলিজা দিয়ে চিন্তা করো তো দেখবা, বুঝবা যে আমি আল্লাহ মূলত তোমাকে সহজ আরাম দিতে চাই, কঠিন করতে চাই। আমার একটা হুকুমের মধ্যে কোনো বোঝা নাই, কঠিন নাই, ভারী নাই। তুমি নিজের জীবন নিজে কঠিন বানায় ফেলছো, তুমি ভারী বানায় ফেলছো। ইসলামের মধ্যে আল্লাহর বিধানের মধ্যে কোনো কঠিন কিছু নেই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, গুনে গুনে রোজার পূর্ণ সময়টা রোজা রেখে পূর্ণ কইরো। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন চাইও 20 দিন রাইখা ছেড়ে দিও না, চাইও 10 দিন রাইখা ছেড়ে দিও না, আর কত না, গুনে গুনে সংখ্যাটা পুরা কইরো। অর্থাৎ পুরা রমজান মাস আমার বন্দেগী করো। সুবহানাল্লাহ। প্রথম সপ্তাহে তারাবি মাশাআল্লাহ বারিন্দা জাগা মুসল্লি বারান্দায়, কথা বুঝছেন না? তারপরে 10 দিন 12 দিন 15 দিন গেলে এরপরে আর ওই ছেলে তুমি এনে দাঁড়াইয়া মোবাইল টিপো কেন? সারা বেটা এন থেকে বেটা। জি, তো সারা জায়গা খালি, তুই অন্য জায়গায় গিয়ে মোবাইল টিপো নইলে ফালা ভাঙ্গেল, ওটা আমার কি? চলেন শেষ করে দিচ্ছি আমি। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দা। ও বলতেছিলাম অনেক মানুষ আমাদের মধ্যে সপ্তাহখানিক 10 দিন তারাবি পরে আর পরে না। কেউ আপনি এখন আইয়েন না দি কয় অসুবিধা নেই, টেয়া দিলাম। হ্যাঁ, তো এই কারণে না, বরং পুরা মাস গুনে গুনে আল্লাহর বন্দেগী করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যেদিন রমজান শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, তখন আমি আল্লাহর ইবাদত যে করতে পারলা
রমজান যে বাঁচলা, বন্দিগি করলা, রোজা রাখতে পারলা, এই খুশিতে আমি আল্লাহ যে তোমাকে পথ দেখাইলাম, পালন করতে দিলাম, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমি আল্লাহর তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে ঈদগাহে রওনা দিই। ওয়ালাআল্লাকুম তাশকুরুন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন যে রমজান দিলাম, কোরআন দিলাম, হেদায়েত দিলাম, আলো দিলাম, সহজ করে দিলাম, কঠিন করে দিলাম না, সব কিছু সুযোগ সুবিধা সুন্দর করে দিলাম। কেন? যেন তোমরা বান্দারা আমি আল্লাহর শুকর, কৃতজ্ঞতা আদায় করতে পারো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। মৌলিক কথা ছিল এই যে রমজান মাস আসতেছে, আল্লাহর কোরআন নাজিলের মাস, অতএব রমজানকে আমরা কদর করব, রমজানের বন্দিগি ঠিক মতো করবো, সব গুনাহ ছেড়ে দেব, কোরআনের রঙে নিজেকে রাঙাবার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হইল আমার বাপ, আমি এক্ষুনি দোয়া করছি আপনাদের এই মাদ্রাসা, আপনারাও শুনেছেন গত বছরও আমি এই মাহফিলে আসছিলাম, আজকেও আসলাম। মাওলানা মুহাম্মদ আমার অনেক আস্থাভাজন, মহব্বতের প্রিয়জন, তো তার এই মাদ্রাসাটা চলুক ভালোভাবে, আমিও চাই, আপনাদেরও চাওয়া উচিত, ঠিক কি না বলেন না? অতএব দয়া করে 2টা মিনিট আপনাদের কাছে অনুরোধ আমার, যার যার তৌফিক মতো সর্বোচ্চ